হাই, আমার নাম মিলন। এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে মনের জোর কিভাবে বাড়াবে? নিজের আত্মবিশ্বাস কিভাবে বাড়াবে? আর এই সমস্যা থেকে কিভাবে অল্প, অল্প করে রিকভার হবে? আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে প্রায়ই মেসেজ করে থাকে WhatsApp এ, "দাদা আপনি কয়েকটা টিপস বলে দেন যাতে আমার মনের জোরটা বেড়ে যায়।" তো মূলত আমি একটা কথা বলি, তোমরা ১ম থেকে আজকে ভিডিওটা শেষ অবধি দেখো। অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে এই মানসিক সমস্যা চলাকালীন। ধরো আমি বলবো যে আমার মনের জোর কিভাবে বাড়িয়েছি, আত্মবিশ্বাস কিভাবে বাড়িয়েছি, এগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব, যাতে তোমাদের হেল্প হয় এখান থেকে রিকভার হওয়ার জন্য। তো মূলত আমি প্রায় দেখে থাকি, যেগুলো আজকে আমি বাস্তবগুলো তুলে ধরবো যাতে তোমাদের সবার মানে হেল্প হয়। মানে আমি অনেকেই দেখেছি অনেক জায়গাতে কমেন্ট করে, আমার নিজের ভিডিওতেও কমেন্ট করে, আমার WhatsApp এ বলে, "দাদা কিছু একটা বলে দাও, কোনো কয়েকটা টিপস দাও যাতে আমি সুস্থ হয়ে যাই।" তো আমি মূলত ১ম এ একটা কথা বলি, এমন কোনো টিপস নেই যেটাতে তোমাকে সুস্থ করে দিবে। তোমার নিজের আত্মবিশ্বাস, মনে যে জোর, সেটাকে তোমাকে অল্প, অল্প করে বাড়াতে হবে। তুমি কি ভাবছো? আমি তোমাকে কিছু বলে দিলাম, তোমার মনে হুট করে জোর বেড়ে গেল। এটা কতক্ষণের জন্য? আমার যে ভিডিও দেখছো বা অন্যের যে ভিডিও দেখছো, মনে যে একটা জোর আসে, আত্মবিশ্বাস যে জন্মায়, সেটা কতক্ষণের জন্য? কিছুক্ষণ। প্রায় মানুষ তো আমাকে বলে থাকে যে, "দাদা যখন আমি ভিডিওগুলো দেখছি, তখন আমার ভালো লাগে, আবার ভিডিও যখন শেষ, তারপর আবার সেই সমস্যা।" তাহলে কোথায় মনের জোর বাড়লো? একটা কথা মাথায় রেখো সবাই, তুমি তোমার মনে জোর বাড়াতে গেলে তোমাকে সেই জায়গাগুলোতে, সেই কষ্টগুলোতে, সবগুলোকে ফেস তোমাকে করতে হবে। তবে তোমার মনে জোর বাড়বে। অন্যথা তুমি ভেবে দেখো, সাপোজ ধরে নাও আমি ১০ তলা বিল্ডিংয়ে মানে ছাদে চড়তে খুব ভয় পাই। এবার যতই সাপোজ ধরে নাও যে আমি বাড়িতে বসে আমি ভিডিও দেখছি যে মানে বিল্ডিংয়ে কিভাবে চড়া যায়, ওখানে চড়লে কিছু হয় না, এটা সেটা যত রকমের ভিডিও দেখছি। তুমি কি ভাবছো? আমার ওই বিল্ডিংয়ে চাপতে আমার ভয় লাগবে না? এই বাড়িতে বসে, বসে প্র্যাকটিস করে আমি ওই ভয়টা কেটে যাবে? মনে কি জোর চলে আসবে? কখনোই আসবে না। তাহলে তুমি কি করে ভাবছো? মানছি যে তোমরা ভিডিও দেখছো, কিছুক্ষণ তোমাদের ভালো লাগছে, মনে একটা জোর আসছে। তুমি কিন্তু প্র্যাকটিস কোথায় করছো আমাকে একটা জিনিস বুঝিয়ে দেখো। এবার আমি যখন একে সমস্যা থেকে রিকভার হয়েছি, আমি অবশ্যই কষ্ট করেছি। মনের জোর আমারও তোমাদের মতোই অবস্থা ছিল একটা সময়। মনের জোর কোথায় পাবো? তখন বাড়ির বাইরে গেলে তখন সমস্যা হতো। কিন্তু আজ মনের জোর এতটা বাড়লো কি করে? শুধু কি তোমরা ভাবছো এই মানুষের ভিডিও দেখে প্র্যাকটিস করে? এটা তো না, ফেস করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, লাইফে তুমি যত ঠকবে না ততই তুমি শিক্ষা পাবে। এর জন্য বলবো তোমরা, মানছি আরও তো এমনও মানুষ আছে যাদের গল্পগুলো আমি দেখছি, মানে বাস্তবটা তুলে ধরি আমার ভিডিওর মধ্যে, কমেন্টের উপর কমেন্ট করছে, দাদা আপনার কি কি সমস্যা ছিল, ইয়ে ছিল। সব থেকে বাজে প্রসেস হচ্ছে এটা। তোমার সমস্যার সমাধান তুমি জানো যে তোমার কি করতে হবে, তুমি ওই পথ ধরে এগাও। তার কি সমস্যা, এর কি সমস্যা, এগুলো সব থেকে একদম বাজে প্রসেস। এগুলোই তোমাকে রিকভার হতে দেবে না। আরও অনেক কিছু আছে, যেমন অনেক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে ধরে নাও ফেসবুক গ্রুপ, অনেক গ্রুপ রয়েছে আমি দেখেছি। যতদিন না মানুষ গ্রুপ থেকে বেরোবে ততদিন কিন্তু এই সমস্যাটা জীবনে মানে ঠিক হতে পারবে না। তুমি ভাবো, সাপোজ আমি প্রসেস মানে অল্প অল্প বুঝেছি যে এই সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য আমার কি করা দরকার। তো আমি ওইভাবে চলছি, কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, সেখানে আছে ম্যাক্সিমাম ধরে নাও 50 জন। তো আমি একটু ভালোর দিকে এগোচ্ছি। তো সাপোজ ধরে নাও রাতেরবেলা ডাটা অফ করলাম, ডাটাটা অফ করে আমি ঘুমালাম। সকালবেলা ডাটা অন করলাম, ভালোই আছি, কিন্তু রাতটা আমার ভালোই কাটলো, ভালোই আছি। সকালটাও ভালো আছে। যেই ডাটা অন করলাম, কেউ বলছে দাদা আমার প্যানিক অ্যাটাক হয়েছে, কেউ বলছে যে আমার বুক ধড়ফড় করছে, কেউ বলছে আমি মাথা ঘুরে গেছে, এটা সেটা। তুমি ভাবো, তুমি যে একটু ভালো ছিলে তখন তো তুমি আবার তার মধ্যে ঢুকে যাবে, যাবে না? তাহলে তোমরা যে ভাবছো মনের জোর, আত্মবিশ্বাস এভাবে করে বাড়াবে তোমরা কারোর থেকে, এবার মানছি যে তোমাকে মানুষ মোটিভেট করবে, কিন্তু কতক্ষণ? তোমরা যে আজ নিজের ধরো সাপোজ অনেকে আছে যারা আমার থেকে গাইড নেয়, তারা কিন্তু আমার সাথে সবসময় তো কথা বলতে পারে, তাই না? কিন্তু তারা করে না কেন? তারা জানে যে আমি বলে দিচ্ছি প্রসেসগুলো, যে ঠিক তোমাদেরকে যেরকম ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি যে প্রসেসগুলো কী, ঠিক তাদেরকেও এটাও বলে দিই যে প্রসেসগুলো কী, তারা ধরে এগোতে শুরু করে। বুঝছো তো? যে বল আছে, সেটা তোমাকে বাড়াতে হবে। দ্বিতীয় কেউ এসে দেবে না। অনেক কিছুই আছে মানে বোঝার জন্য, তোমাদের শুধু বুঝতে হবে। এই যে মানসিক সমস্যা থেকে শুধু রিকভার করার জন্য আত্মবিশ্বাস, মনোযোগ। আর যারা দেখবা, অনেকে দেখবা টাওয়ারের উপরে কাজ করে। তাদের মনে জ্বর যেটা এসছে, যে টাওয়ারে যারা বিশাল উঁচু, উঁচু টাওয়ারে কাজ করে। তোমার কি মনে হচ্ছে? তারা কোনো ফোন দেখে, কারো ভিডিও দেখে, বাড়িতে প্র্যাকটিস করে শিখেছে, তারা মানে তারা অত উপরে ওঠার যেসব প্র্যাকটিসগুলো উপরে যে উঠে আছে, তারা কি শিখেছে এসব মোবাইল দেখে? না তারা অল্প, অল্প করে মানে কষ্ট করে অল্প, অল্প করে গিয়ে, গিয়ে মনোযোগ বাড়িয়েছে কোনটা? অল্প, অল্প গিয়ে।
তাহলে আজ অল্প অল্প করে মনোজোর তাদের বাড়িয়েছে হয়তো এবার একবারে তো এমন না যে সে ধরো সাপোজ আজকে আমি ঠিক করলাম ধরে নাও যে আমার না আমি টাওয়ারের কাজ করব, আমি আজকে গিয়ে উঠে যাব, পারবো কি? পারবো না। তাহলে মনে জোর ওইভাবে বাড়ে না, অল্প অল্প করে বাড়ে। ঠিক তাই, ঠিক তোমাদেরকেও ট্রাই করতে হবে। এমন কোনো লজিক নাই, এমন কোনো টিপস নাই যে তোমার মনের জোর এত তাড়াতাড়ি বাড়িয়ে দেবে। তো আমার কথা শোনো, মনের জোর যারা যারা ভাবছে যে আমার মনের আত্মবিশ্বাস কি করে বাড়াবো, মনের জোর অবশ্যই তোমার যেসব জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে সেগুলো তো ফেস করো। ফেস করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়ে যাবে। তখন দেখবা যে মনের জ্বর আর তোমাকে বলতে হচ্ছে না, অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষের কমেন্ট তো আমি এরকমও পড়ি, দাদা এই সমস্যা হয়তো আমার জীবনে ঠিক হবে না। এটা তুমি আমাকে একটা কথার উত্তর দাও, কতখানি সত্য? কতখানি সত্য? তুমি পারছো না বলে অন্য মানুষ পারবে না এ তো না। আর এটা ঠিক হয়, 100% ঠিক হয়, সেটা তো তোমরা জানো। এবার তুমি পারছো না ভাবছো যে ঠিক হয় না। সাপোজ ধরে নাও কিছু কিছু মানুষ আছে যারা ধরে নাও তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, হেলিকপ্টার তো উড়ছে, ওটা তো মানুষে উড়াচ্ছে, তুমি কি উড়াতে পারবে? আশা করি তো না। তুমি যদি উড়াতে পারবে না তার মানে কি তুমি এটা ভাববে তাহলে হেলিকপ্টার উড়ে না বা উড়ানো যায় না, এটা ভাববে না? কখনো না। তাহলে ও যে হেলিকপ্টার উড়িয়েছে তার মানে এটুকু তো কনফার্ম যে হেলিকপ্টার উড়ে, তাই না? কিন্তু আমরা যারা যারা তোমরা যারা এরকম কোয়েশ্চেন করো আমাকে যে দাদা এই আদৌ কি সমস্যা ঠিক হয়, তাদেরকে আমি বলবো যারা সুস্থ হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো। ঠিক তেমনটা যারা ধরো উড়াচ্ছে তাদেরকে জিজ্ঞেস করো। আর এগুলো 100%। আর আমি আমি কিছু কিছু মানুষকে যা দেখেছি যারা ধরো এই সমস্যার মধ্যে রয়েছে, যাদের ইম্পসিবল ধরো কতদিন লাগবে তাদের হয়তো আমার আইডিয়া নেই, বাট এটা বাস্তব। যে ধরো সাপোজ এগুলো মানছি যে মনের দিক দিয়ে একটু ভালো লাগে, কিন্তু এগুলো সব থেকে বাজে প্রসেস, বাজে মানে হ্যাবিট। যে ধরো আমার সমস্যা কি আছে আমি অন্যের সাথে মেলানোর চেষ্টা করছি, অন্যদের ধরো সমস্যাগুলো শোনার আমি প্রচুর মানে শোনার আমার প্রচুর আগ্রহ। এরকম টাইপের মানুষগুলো ধরো আছে যারা এরকম টাইপেরই করে। তো দয়া করে বলবো, যখন তোমরা যারা যারা ধরো সাপোজ আমার ভিডিওটা দেখছো, তোমরা তো জানো না যে এখান থেকে রিকভার হওয়ার জন্য আমার কি কি করা দরকার, কি করণীয় দরকার। তাহলে তুমি তোমারটার দিকে দেখো না, অন্যের চরকার তেল দিতে যাচ্ছ কেন? তার কতটা সমস্যা, তার সমস্যা হলে আমার মানছি যে ধরো এই সমস্যা চলাকালীন মনে হয় যে হ্যাঁ আরেক কয়েকজনকে জিজ্ঞেস করি তাদের সমস্যাগুলো যদি হয় তা আমারও শুনে মনে অনেকটা একটা শান্তি আসে। কিন্তু এই শান্তিটা কি হবে এই শান্তি নিয়ে? তুমি তো আর সুস্থ হচ্ছ না। সুস্থ তো তোমাকেই হতে হবে। দ্বিতীয় কেউ তো এসে তোমাকে সুস্থ করবে না। আর যে বলছে ভয়ে লাগছে দাদা, ভয়ে হচ্ছে, এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, মনোজ্বর কিভাবে বাড়বে, মনোজ্বরের কোনো ওষুধ নেই। মনোজোর তুমি ভাবো, একটা দেখবা না যারা খুব নিম্ন পরিবারের খুব গরিব, কিছু কিছু ছোট ছোট বাচ্চাদেরকে দেখবা তাদের কত সাহস, যেটা আমাদের নেই। তাদের সাহসটা কোথা থেকে আসলো? তারা ছোট থেকে মানে কষ্ট করে আসছে, তার জন্য তাদের এত সাহস। কিন্তু আমরা কি, আমরা তো প্র্যাকটিসই করি না, বিনা কাজ করে বিনা কিছু করে আমরা সবসময় সাকসেস চাই, যেটা কোনো দিনই পসিবল না। মনোজোর এইভাবে কোনো দিনই বাড়ে না। আমি বলবো তোমরা যারা যারা জানছো বুঝছো যে সমস্যাটা কি, তাহলে দেখবা কি বলো তো, যখন জেনে গেছো তাহলে এর মধ্যে কেন আর থাকবো? তোমরা কি ভাবছো যে তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে, কষ্টগুলো হচ্ছে, আমার কি হতো না? একটা সময় তো আমিও তো কান্না করতাম, ছুটে বেরিয়েছি মানে এখানে ওখানে, এ ভালো না ও ভালো, ওই ডক্টর ভালো না এই ডক্টর ভালো, কত কিনা করেছি। কিন্তু আজ তোমাদেরকে আমি বোঝাচ্ছি কি করে, আমার মনে জোর আনলাম কি করে? আমি তো একটা সময় মানে কষ্ট মানে কোথাও যে ধরো সাপোজ আমার বাড়ির বাইরে যখন আমার প্যানিক অ্যাটাক স্টার্ট হতো, বাড়ির বাইরে গেলেই আমি দূরে চলে যেতাম, স্টেশনে গিয়ে বসে থাকতাম, ওখানে কান্না করতাম, মানে গা হাত পা কেঁপে যেত, মানে এত কষ্টের অবস্থা একটা থাকতো। বুঝতে পারছো যাদের প্যানিক অ্যাটাক হয় বাইরে গিয়ে। এমন অবস্থাতে আমি বারবার ফেস করেছি বলে তো আজ আমার মনে যে জোরটা সেটা তো বেড়েছে। তবে তো আমি অল্প অল্প করে রিকভার হয়েছি। আর তোমরা চেষ্টা না করে নিজে শুধু সাকসেস পেতে চাও, কিভাবে সম্ভব? তুমি ভাবো, জোর, মনে যে একটা জোর বাড়বে, এমন কোনো টিপস আছে তোমাদের মনে হচ্ছে? আমার কাছে বা অন্য কারোর কাছে টিপস নেই এরকম যে তোমাকে আমায় একটা কথা বললাম তোমার মনোযোগ বেড়ে গেল। 100% আমি শিওর। কারণ হচ্ছে তুমি ভাবো আছে, তাহলে তো ভালোই হতো না? এইগুলো সব তো কি সাপোজ ভালো একটা মানে ইয়ে হতো আর কি, যে ধরো আমার কাছে একটা টিপস আছে যেটা আমি তোমাকে বলে দিলাম, তোমার মনোযোগ হুট করে বেড়ে গেল। এরকমটা কখনোই হবে না, মনোযোগ এইভাবে কোনোদিনই বাড়ে না। মনোযোগ বাড়াতে গেলে তোমাকে অল্প অল্প করেই সেসব জিনিসগুলো করতে হবে, যেসব জায়গাতে ভয় হচ্ছে, যেসবে প্রবলেম হচ্ছে, তবে দেখবো অটোমেটিকলি ধরো এগুলো আস্তে আস্তে যে যে বলটা আছে না সেটা ঠিক হতে শুরু করে।
সবসময় শর্টকাটের পেছনে ছোটো না, আর এইখান থেকে রিকভার হওয়ার জন্য শর্টকাট কিছুই নেই। শর্টকাট বলতে এটাই আছে, তোমার যেখানে ভয় হচ্ছে সেখানে যাও, যেখানে প্রবলেম হচ্ছে সেগুলো ফেস করো। এগুলো যখন ফেস করবো অটোমেটিকলি এগুলো আস্তে আস্তে সব চলে যাবে। মনে যে জোর, এবার তুমি ভাবো আজকে ধরো আমার বাড়ির 1 কিলোমিটার দূর মানে যেতে আমার প্রচুর ভয় পাচ্ছে। আমি ভিডিও দেখলাম, এটা করলাম ওটা করলাম, কিছু তো হচ্ছে না, মনের জোর তো বাড়ছে না। একবার এটা ট্রাই করে দেখো তো, যে 1 কিলোমিটার দূরে যেতে প্রথম থেকে স্টার্ট করো। আজকে 1/2 কিলোমিটার গেলাম, কালকে 1 কিলোমিটার গেলাম, ওই 1 কিলোমিটারই গেলাম। এভাবে করে তুমি 10 দিন যাও তো দেখি। প্রথম দিন যদি সাপোজ ধরলাম আজকে আমি গেলাম, সেখানে আমার হয়তো 100% ভয় লাগছে, মানছি। দ্বিতীয় দিন গেলে কি 100% ভয় লাগবে না? 1% একটু তো কমবে। চলো দ্বিতীয় দিন গেলাম, তাও ধরে নাও আমার 100% ভয় লাগছে। তৃতীয় দিন গেলাম, তাও ধরে নাও আমার 100% ভয় লাগছে। 4 দিন যখন যাবো মনের মধ্যে তো এটাইও চলবে। আমি তো 3 দিন হলো আমি আসলাম, আমার তো কই কিছু তো হচ্ছে না। তখন তো অটোমেটিক্যালি মনে একটা জোর আসবে, তাই তো? আমি 3 দিন ধরে, 3 দিন তো হয়ে গেল, আমি আসছি, তাও তো আমার কিছু হচ্ছে না। এইভাবে করে কিন্তু মনের জোরটা বাড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মনের জোর কীভাবে বাড়াবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিও যদি ভালো লাগে, তোমার যদি বন্ধু বান্ধব থাকে তেরম যে না এই সমস্যার মধ্যে আছে, তো আমার এই ভিডিওটা শেয়ার করে দিবে। তো আর ভিডিও বেশি বড় করবো না, ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো।